হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবং ওয়ান্স এগেন আমি আবারও হাজির হয়েছি তোমাদের কাছে ইন্ডিয়ান জিওগ্রাফি যে সিরিজটা আমি কন্টিনিউ করছি সেই সিরিজটা নিয়ে। আজকের ভিডিওতে আমরা কমপ্লিট করব ন্যাচারাল যেটা ইন্ডিয়া, যেটাকে আমরা যদি বলি স্বাভাবিক উদ্ভিদ। আমাদের এই ইন্ডিয়াতে কি কি স্বাভাবিক উদ্ভিদ পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, কোন টেম্পারেচারে পাওয়া যায়, কোন রেনফল হলে সেই উদ্ভিদ পাওয়া যায়, এগুলো থেকে প্রচুর কোয়েশ্চেন্স পরীক্ষায় আসে। তো আমরা যদি ফিজিওগ্রাফি বা রিভার সিস্টেম এই দুটো বড় চ্যাপ্টার বাদ দিয়ে দিই, নেক্সট যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমাদের জিওগ্রাফিতে করতেই হয়, ইউ কান্ট স্কিপ দ্য চ্যাপ্টার, সেগুলো হচ্ছে সয়েল সিস্টেম অফ ইন্ডিয়া। এবং তারপরে আজকের পার্ট 11-এ এই যে চ্যাপ্টারটা ডিসকাশন করবো সেটা হচ্ছে ন্যাচারাল ভেজিটেশন ইন ইন্ডিয়া। তোমাদের কাজ হবে এই যে ভিডিওটা আমি পড়াচ্ছি এখানে ডিটেলস উইথ ফ্রম দ্য সাইড অফ দ্য ডিফারেন্ট সোর্সেস, এই ইনফরমেশনগুলোকে কিন্তু তোমাদের কাছে উপস্থাপন করা হচ্ছে। এবং তোমরা কিন্তু এই ভিডিওর পিডিএফটা অবশ্যই টেলিগ্রাম থেকে চ্যানেল থেকে ডাউনলোড করবে এবং নিজেদের মতো করে রিভাইজ করবে। এছাড়া তোমরা যদি এসএসসির পরীক্ষা দাও, রেলের পরীক্ষা দাও, অন্যান্য WBCS ছাড়াও অন্যান্য পরীক্ষা দাও, প্লিজ গো থ্রু দ্য পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স। এবং যখন তোমরা পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সের ওপর দিয়ে যাবে, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট আফটার ওয়াচিং দ্য ভিডিও ইউ ক্যান এবল টু সলভ অলমোস্ট 99% questions from the video. So দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাসটা। কোনটা? ন্যাচারাল ভেজিটেশন ইন ইন্ডিয়া। সো দিস ইজ দ্য ম্যাপ। আমরা যদি ন্যাচারাল ভেজিটেশনকে দেখি তাহলে আমরা দেখবো ইন্ডিয়ার যে ন্যাচারাল ভেজিটেশন, দেখো সেইটা কিন্তু মেজর করতে চাই তাহলে আমরা কিসের ওপর ভিত্তি করে ক্লাসিফাই করব? সেখানে সয়েল প্যাটার্ন কি আছে, প্লাস সেখানে কিরকম টেম্পারেচার আছে, প্লাস সেখানে কিরকম রেনফল আছে। এই তিনটের ওপর ভিত্তি করে আমরা দেখব যে সেখানে পার্টিকুলার কিছু টাইপের ন্যাচারাল ভেজিটেশন সেখানে গড়ে উঠেছে। আমরা যদি ম্যাপ দেখে নিই তাহলে আমরা দেখব ইন দ্য নর্থ অফ দ্য ইন্ডিয়া, তাহলে উই হ্যাভ হিমালয়। সেখানে তাহলে কি দেখবো? সেখানে মাউন্টেন রেঞ্জেস দেখবো, প্লাস আবার যেখানে নদী গিয়ে মিশছে সেই সমস্ত জায়গায় কি দেখবো? আমরা কিছুটা যে ধরনের সয়েল দেখবো সেটা কিছুটা পিটি নেচারের সয়েল, মার্শি ল্যান্ড দেখবো, তাহলে সেখানে এক ধরনের ফরেস্টেশন বা ন্যাচারাল ভেজিটেশন আমরা দেখতে পাবো। আবার দিস ইজ দ্য ডেক্কান প্ল্যাটু বা পেনিনসুলার ইন্ডিয়া, সেখানে আমাদের কি দেখা যায়? সেখানে না খুব বেশি বৃষ্টি, না খুব কম বৃষ্টি, এবং সেখানে যে ভূ প্রকৃতি সেটা হচ্ছে কিছুটা আলাদা ফ্রম দ্য অ্যালুভিয়াল বা নর্দার্ন প্লেন অফ ইন্ডিয়া। তো ডিপেন্ডিং আপন দ্য ডিফারেন্ট ফ্যাক্টরস আমরা মোটামুটি 5টা ভাগে আমাদের ন্যাচারাল ভেজিটেশনকে ভাগ করতে পারি। ফার্স্ট, ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট। ফার্স্ট, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য ট্রপিক্যাল? ট্রপিক্যাল মিনস, দেখো আমাদের কান্ট্রির 23.5 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড দিয়ে কি পাস হয়েছে? ট্রপিক অফ ক্যান্সার পাস হয়েছে। মানে এখানে এই রিজিয়ানে কিন্তু আমরা দেখতে পারি যে সূর্য রশ্মি বা সান রে অ্যাম্পল পরিমাণে থাকে, সাফিসিয়েন্ট সান রেজ থাকে। সানলাইট সাফিসিয়েন্ট থাকার ফলে কি হয়? এখানে টেম্পারেচার কিন্তু রিলেটিভলি হায়ার টেম্পারেচার হয় অ্যাজ কম্পেয়ার টু দ্য নর্দার্ন পোর্শন, যেখানে আমাদের কিন্তু হিমালয়ান রিজিয়ন আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমরা কি বুঝলাম? আমাদের নর্থে যেখানে হিমালয়ান মাউন্টেন রেঞ্জ আছে বা আদার পার্টস আছে, সেই জায়গার তুলনায় এখানে ট্রপিক অফ ক্যান্সার পাস করেছে, সেখানে কিন্তু টেম্পারেচার বেশি হয়। এবার টেম্পারেচার বেশির সাথে যদি রেনফল খুব বেশি হয় তাহলে সেখানে আমরা দেখতে পাবো এভারগ্রিন ফরেস্ট, অর্থাৎ চিরহরিত অরণ্য। এবং আর একটু মডারেট টেম্পারেচার বা মডারেট রেনফল এরিয়ায় আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ডেসিডুয়াস ফরেস্ট। অ্যাপার্ট ফ্রম দ্যাট উই হ্যাভ ট্রপিক্যাল, অর্থাৎ সেখানে কিন্তু টেম্পারেচার ইজ স্টিল হাই বাট the rainfall drastically drops. That is why the generation of the thorny মানে কি? কাঁটাযুক্ত বা মানে ঝোপঝাড়যুক্ত যে ফরেস্ট সেগুলোকে দেখতে পাবো, সেটা হচ্ছে আমাদের ট্রপিক্যাল থ্রোন ফরেস্ট। নেক্সট, মাউন্টেন ফরেস্ট বা মাউন্টেন রিজিয়ানের যে ফরেস্ট বা হিলি ফরেস্ট। দ্যাট ইজ ওয়াই যেখানে আমরা আমাদের ফিজিওগ্রাফিতে পড়েছি বা সয়েল সিস্টেমে পড়েছি, যেখানে পার্বত্য উপভূমি আছে বা মাউন্টেন রিজিয়ানস আছে, সেই জায়গায় কিন্তু আমরা মাউন্টেন ফরেস্ট দেখতে পাবো। অ্যান্ড দ্য লাস্ট ইজ দ্য ম্যানগ্রোভ ফরেস্ট, যেখানে নদী অনেকটা ডেল্টা রিজিয়নের মধ্যে দিয়ে ফর্ম করেছে, মার্শি ল্যান্ডের ক্রিয়েশন হয়েছে, বা অ্যাট দ্য কনফ্লুয়েন্স বিটুইন দ্য স্যালাইন ওয়াটার সিস্টেম অ্যান্ড দ্য, মানে আমরা যদি বলি সুইট রিভার সিস্টেম, মানে মিষ্টি জল এবং যে নোনা জলের যে সংস্পর্শ বা কনফ্লুয়েন্স জোন, সেই জায়গায় কিন্তু একটা যে মার্শি ল্যান্ড তৈরি হয়, সেখানে আমাদের যে ম্যানগ্রোভ যে ফরেস্টটা জেনারেট করে তাকে বলা হয় ম্যানগ্রোভ ফরেস্ট। তাহলে আমরা
ওভারঅল যে 5টা টাইপের ফরেস্ট বা ন্যাচারাল ভেজিটেশন ইন্ডিয়াতে দেখতে পারি সেটা আমরা ডিসকাস করলাম। নাও রিডিং দ্য এন্টায়ার থিং ওয়ান বাই ওয়ান। প্রথমত আমরা ট্রপিক্যাল এভারগ্রিন এবং ট্রপিক্যাল সেমি এভারগ্রিন ফরেস্টকে নিয়ে ডিসকাস করব। প্রথমত ট্রপিক্যাল মানে কি? ট্রপিক্যাল ইজ অ্যাসোসিয়েটেড উইথ হাই টেম্পারেচার। আর এভারগ্রিন ফরেস্ট মানে কি? সেখানে অলমোস্ট পাতা কখনো গাছে ঝরে না, অর্থাৎ এখানে কিন্তু টেম্পারেচারের সাথে হাই রেনফল থাকতে হবে। অর্থাৎ কি এরিয়ায় আমরা দেখব? ফাউন্ড ইন ওয়ার্ম অ্যান্ড হিউমিড এরিয়া। রেনফল অ্যানুয়ালি প্রায় অ্যাবাভ 200 সেন্টিমিটার এবং অ্যাভারেজ অ্যানুয়াল টেম্পারেচার ইজ অ্যাবাভ 22 ডিগ্রি সেলসিয়াস। যদি আমরা দেখি আমাদের ইন্ডিয়ার ম্যাপ, তাহলে আমরা কোথায় কোথায় এই ধরনের পাহাড়, এই ধরনের ক্লাইমেট পাবো? ফর্মেশন দেখতে পাবো। ফার্স্ট অফ অল ওয়েস্টার্ন ঘাট, কারণ এখানে আমাদের কি করে? সাউথ ওয়েস্ট মনসুন প্রথম হিট করে এবং এখানে প্রচুর ওয়েস্টার্ন ঘাটের বিভিন্ন ঢালে প্রচুর বৃষ্টিপাত হয়। অ্যাপার্ট ফ্রম দিস নর্থ ইস্টার্ন ইন্ডিয়া, কেন? এখান দিয়ে বে অফ বেঙ্গল থেকে প্রচুর যে মৌসুমি বায়ু, সেগুলো কিন্তু নর্থ ইস্টার্ন ইন্ডিয়ায় মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ এই জায়গায় বৃষ্টিপাত ঘটায়। এছাড়া আন্দামান এবং নিকোবর, অর্থাৎ এইখানে যে আমাদের আইল্যান্ডসগুলো আছে, এখানেও কিন্তু এই ধরনের ক্লাইমেটিক কন্ডিশন স্যাটিসফাই হয়। দ্যাট ইজ ওয়াই ইন দিস এরিয়া উই ক্যান সি দ্য প্রেজেন্স অফ ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট। ঠিক কি ধরনের গাছ আমরা দেখতে পাই? এখানে যে ধরনের আমরা গাছ দেখতে পাই সেগুলোর মধ্যে বিখ্যাত হচ্ছে রোজউড, মেহগনি, এবনি, এগুলো ছাড়াও প্রচুর পরিমাণে ব্যাম্বু অর্থাৎ বাঁশ গাছ আমরা কিন্তু এই সমস্ত ভেজিটেশনের আন্ডারে পড়ে। এছাড়া আমরা সিঙ্কোনা দেখতে পাই। দিস আর দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক, এরপর কি ফিচার্স কি এইখানে যে গাছগুলো, তার কি কন্ডিশন বা এ ধরনের গাছ যেরকম রোজউড, মেহগনি, এবনি, ব্যাম্বু, সিঙ্কোনা, এদের এন্টায়ার যদি আমরা ফিচার্স দেখি তাহলে দেখবে এই গাছগুলো অত্যন্ত হাইটের হয়, প্রায় 60 মিটার বা তার অ্যাবাভ হাইটে এই ধরনের গাছকে আমরা দেখতে পাবো। এই ধরনের গাছ কিন্তু জেনারেলি হিউমিড ওয়েদারে যেহেতু ডেভেলপ করে, এদের কিন্তু আমরা দেখতে পাই যে সারা বছর এখানে পাতা থাকে। এবং আরও একটা ইম্পর্টেন্ট ফরেস্ট হচ্ছে এটা ডেন্স ফরেস্ট তৈরি করে। কি ইম্পর্টেন্ট? ব্যাকেটে কি লেখা আছে? ক্যানোপি তৈরি করে। ক্যানোপি মানে কি? চাঁদোয়া। অর্থাৎ তোমরা যদি কেউ দেখো বাঁশ ঝাড়, বাঁশ বাগান, তোমরা যদি কেউ গিয়ে থাকো, তোমরা ওপর দিকে তাকিয়ে দেখবে, তোমরা কিন্তু আকাশ দেখতে পাবে না। দ্যাট মিনস গাছগুলো এত বড় হয়, এদের ডালপালাগুলো এন্টায়ার যে ওপরের অংশটাকে পুরো চাদোয়ার মতো বা কভারিং করে দেয়। দিস ইজ দ্য কল্ড দ্য জিওগ্রাফিক্যালি ইট ইজ টার্মড অ্যাজ ক্যানোপি। এছাড়া সানলাইট এখানে হার্ডলি মাটি পর্যন্ত, গ্রাউন্ড পর্যন্ত রিচ করতে পারে। এবং এই সমস্ত এরিয়ায় যেখানে রিলেটিভলি 200 সেন্টিমিটারের একটু বৃষ্টিপাত কম হয়, সেখানে আমরা সেমি এভারগ্রিন ফরেস্ট দেখব। এবং সেখানে মেন যে স্পিসিস সেগুলো হচ্ছে হোয়াইট সিডার, হ্যালক, কেল, এগুলো। ঠিক, এরপর দিস ইজ দ্য সামারি। তাহলে আমরা কি দেখলাম? আমরা একবার রিভাইজ করে নেব। আমরা দেখলাম যে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট কোথায় আমরা দেখলাম? প্রাইমারিলি ওয়েস্টার্ন কোস্ট, ইস্টার্ন কোস্টের কিছু ইস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাট, আন্দামান নিকোবর এবং নর্থ ইস্টার্ন ইন্ডিয়ার কোথায়? মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ। ঠিক, ক্লিয়ার হয়েছে? তোমরা এই পিডিএফটা রাখবে, এই ডায়াগ্রামটা দিয়ে মনে রাখার চেষ্টা করবে। কত ডিগ্রি টেম্পারেচার লাগবে? 22 থেকে 25। এছাড়া 200 সেন্টিমিটার অ্যানুয়াল রেনফলের ওপরে কিন্তু আমরা এই ধরনের ভেজিটেশন দেখতে পাই। কি কি মেন ফিচার্স আছে এই গাছগুলোর? এরা ডেন্স হয়, টল হয়, আপ টু 60 মিটার পর্যন্ত লম্বা হয়। কি ফর্ম করে? ক্যানোপি। কি কি গাছ আমরা দেখব? রোজউড, তারপরে কি এবনি, ব্যাম্বু, এই ধরনের গাছ কিন্তু এখানের মধ্যে বিখ্যাত। এছাড়া এখানে আমরা প্রচুর ওয়াইল্ড লাইফ, ন্যাচারাল ভেজিটেশনের সঙ্গে সঙ্গে ন্যাচারাল ফনা দেখতে পাই, ফ্লোরা দেখতে পাই, যার মধ্যে এলিফ্যান্ট, টাইগার, মাঙ্কি, দিস আর দ্য ইম্পর্টেন্ট থিংস। নাও সেকেন্ড ইজ দ্য সেমি এভারগ্রিন ফরেস্ট। একই জায়গায় আমরা দেখতে পাবো কম্পারেটিভলি, যেখানে একটু একটু বৃষ্টি কম, ব্রডার এরিয়া অফ ওয়েস্টার্ন কোস্ট অ্যান্ড নর্থ ইস্টার্ন স্টেটে আমরা সেমি এভারগ্রিন ফরেস্ট দেখবো। পার্টিকুলারলি দেখো আমরা মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশে আমরা কি দেখলাম? ইন্টেন্স এভারগ্রিন ফরেস্ট। বাট দ্য সাম অফ দ্য আদার পার্টস লাইক সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এখানে আমরা সেমি এভারগ্রিন ফরেস্ট দেখবো। 150 থেকে 200 সেন্টিমিটার রেনফলের মধ্যে এই ধরনের আমরা ভেজিটেশন দেখতে পাই। মোস্টলি এখানের কমন ট্রিরাও কিন্তু আমরা দেখি যে ইন্টেন্স হয়, টল হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা দেখবে এখানকার যে গাছগুলো সেগুলো ব্রিটিশ আমল থেকে এই সমস্ত গাছকে টিম্বার পারপাসে, কনস্ট্রাকশন অ্যাক্টিভিটির কাজে ইউজ করা হতো। হিউজ বার্ডস, ইনসেক্টস আর দ্য ন্যাচারাল হ্যাবিটেটস অফ দিস কাইন্ড অফ সেমি এভারগ্রিন ফরেস্ট। ওকে,
নেক্সট আমরা চলে আসছি ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট। ডেসিডুয়াস মিনস কি পর্ণপোষী। ইন এ সার্টেন পিরিয়ড অফ টাইম যখন দেখা যায় যে রেনফল কম্পারেটিভলি কম, তখন কিন্তু সেই গাছগুলোর পার্টিকুলারলি তাদের পাতা ঝরিয়ে দেয়, দে শেড দেয়ার লিভস আফটার এ সার্টেন পিরিয়ড। আবার যখন মনসুন সিজনের দিকে আমরা এন্টার করি তখন কিন্তু দেখা যায় গাছগুলোতে আবার নতুন পাতা গজায়। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। এবং ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্টকে কিন্তু আমরা বলতে পারি মনসুন ফরেস্ট। ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্টের জন্য যে টেম্পারেচার লাগে, অ্যানুয়াল অ্যাভারেজ 70 থেকে 200 সেন্টিমিটার রেনফল লাগে। ড্রাই সিজন এরা কিন্তু কনজার্ভ করার জন্য, ওয়াটার কনজার্ভ করে রাখার জন্য, যখন বৃষ্টিপাত হয় না তখন তারা কিন্তু তাদের পাতাকে শেড করিয়ে দেয় বা ঝরিয়ে দেয়। বেসড অন দ্য রেনফল আমরা ডেসিডুয়াস ফরেস্টকে দুটো ভাগে ভাগ করতে পারি। ওয়ান ইজ দ্য ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট, অ্যানাদার ইজ দ্য ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট। ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্টে কম্পারেটিভলি বেশি বৃষ্টি হয় এবং রেনফলের পরিমাণ থাকে 100 থেকে 200 সেন্টিমিটার। বাট ড্রাই ডেসিডুয়াস ফরেস্টে কিন্তু কম্পারেটিভলি আর একটু কম বৃষ্টিপাত হয়, সেটা হচ্ছে 70 থেকে 100 সেন্টিমিটার। ওকে, ক্লিয়ার? নাও আমরা যদি আমাদের ইন্ডিয়ার ফিজিওগ্রাফিটাকে ভালোভাবে পড়ে থাকি, দেন উই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস কাইন্ড অফ রেনফল is observed in the area of northeastern parts, ঠিক, foothills of Himalaya। এছাড়া ওয়েস্টার্ন ঘাটের ইস্টার্ন স্লোপ আমরা যদি দেখি, দিস ইজ দ্য ওয়েস্টার্ন ঘাট। এবার মৌসুমি বায়ু বা সাউথ ওয়েস্ট মনসুন যখন হিট করে তখন ওয়েস্টার্ন সাইডে কিন্তু বৃষ্টিপাত হয়। বাট রেন শেড এরিয়া মানে কি, যেখানে বৃষ্টিপাত হয় না, দ্যাট ইজ দ্য ইস্টার্ন স্লোপ। তাহলে এই ইস্টার্ন স্লোপে কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট আছে। ওয়ান কোয়েশ্চেন ক্যান বি আস্কড দ্যাট ওয়েস্টার্ন ঘাট এমন একটা ঘাট বা এমন একটা ফিজিওগ্রাফিক এরিয়া যার দুটো ঢালে, পাহাড়ের দুই ঢালে দু ধরনের ভেজিটেশন দেখা যায়। ইন দ্য ওয়েস্টার্ন সাইড উই ক্যান সি দ্য এভারগ্রিন ফরেস্ট, ইন দ্য ইস্টার্ন সাইড উই ক্যান সি দ্য প্রেজেন্স অফ দ্য ডেসিডুয়াস ফরেস্ট। হোপফুলি ক্লিয়ার। নাও এছাড়া আমরা উড়িষ্যার কোস্টেও কিন্তু এই ধরনের গাছ দেখতে পাই। হোয়াট আর দ্য মেইন ইম্পর্টেন্ট ট্রিজ বা ন্যাচারাল ভেজিটেশন যেগুলো আমাদের ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াসের সাথে অ্যাসোসিয়েটেড, দে আর টিক, শাল, সিজম, আমলা, স্যান্ডেলউড, মহুয়া, ব্যাম্বু। ঠিক, ক্লিয়ার হয়েছে? নাও মুভিং টু দ্য নেক্সট পোর্শন, ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট। অলরেডি ডিসকাসড 70 থেকে 100 সেন্টিমিটার রেনফলের মধ্যে আমরা দেখতে পাবো ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট। এবং ড্রাই ডেসিডুয়াস ফরেস্টের মধ্যে কিন্তু আমরা কম্পারেটিভলি আরও ড্রায়ার রিজিয়ন দেখব। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইট ইজ দ্য ট্রানজিশন বিটুইন দ্য ময়েস্ট ডেসিডুয়াস এবং থ্রোন ফরেস্ট, অর্থাৎ যেখানে একদম বৃষ্টিপাত হয় না এবং যেখানে বৃষ্টিপাত হয় তার ইন্টারমিডিয়েটরি যে ভেজিটেশন সেটাই হচ্ছে ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট। মেনলি পেনিনসুলার ইন্ডিয়াতে আমরা ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট দেখব। এছাড়া ইন্ডিয়ান যে নর্দার্ন প্লেন সেখানে আমরা ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট দেখব। এবং বিভিন্ন জায়গায় প্যাচেস অফ গ্রাসল্যান্ডের মধ্যেও আমরা ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট দেখতে পাই। মেইন স্পিসিস কি, তেন্ডু, পলাশ, আমলা, অ্যাক্সেলউড, বেল, এগুলো কিন্তু আমাদের ড্রাই ডেসিডুয়াস ফরেস্টের মধ্যে পড়ে। ওকে, নাও দিস ইজ দ্য পোর্শন ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট, মনসুন ফরেস্ট। দুটো ভাগে আমরা ভাগ করতে পারি বেসড অন দ্য রেনফল। অ্যাভারেজ তাহলে রেনফল কত, 70 থেকে 200 সেন্টিমিটার। এবং সেখানে ময়েস্ট ডেসিডুয়াসকে কিন্তু আমরা বলতে পারি 100 থেকে 200 সেন্টিমিটার রেনফলের মধ্যে আমরা ময়েস্ট ডেসিডুয়াস দেখি। ড্রাই ডেসিডুয়াস কি 70 থেকে 100 সেন্টিমিটার রেনফল। পেনিনসুলার ইন্ডিয়া, উত্তরপ্রদেশ, বিহার, এখানে ড্রাই ডেসিডুয়াস দেখা যায়। অন দি আদার হ্যান্ড ইস্টার্ন এবং ফুটহিলস অফ দ্য হিমালয়াতে, ইস্টার্ন স্লোপ অফ ওয়েস্টার্ন ঘাটে আমরা কিন্তু ময়েস্ট ডেসিডুয়াস দেখি। এছাড়া নর্থ ইস্টার্ন পার্টেও কিন্তু আমরা ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্টের আধিক্য দেখতে পারি। হোয়াট ইজ দ্য মেইন ফিচার্স? ট্রি কিন্তু সেটস দেয়ার লিভ ডিউরিং দ্য ড্রাই সিজন। ওকে, মুভিং টু দ্য নেক্সট পোর্শন, দ্যাট ইজ দ্য থ্রোন কাইন্ড অফ forest, যেখানে annual rainfall is less than 50 centimeter. In those areas we can find the presence of the tropical thrown area. Particularly extended area of Punjab, Haryana, Rajasthan, Gujarat, Madhya Pradesh, Uttar Pradesh semi-arid region. Because of the map আমরা যদি দেখি, this is the geographical map এবং সেখানে দেখব this is the presence of the key third desert, extremely dry, extremely arid, poor rainfall. এই যে থার্ড ডেজার্টের এক্সটেন্ডেড পোর্শন কোথায় পাবো?
রাজস্থানে পাবো, গুজরাটে পাবো, হরিয়ানাতে পাবো, পাঞ্জাবে পাবো, মধ্যপ্রদেশে পাবো। তাহলে এই জায়গাগুলোয় কিন্তু আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ট্রপিক্যাল থ্রোন এরিয়া। কি এই ধরনের ন্যাচারাল ভেজিটেশনের পার্টিকুলার ফিচার্স, তারা কিন্তু মোস্টলি দেখা যায় লিফলেস থাকে এবং যখন খুব বেশি বৃষ্টি হয় তখন কিছু পাতা এখানে দেখা যায়, মোস্টলি কিন্তু কাঁটাযুক্ত গাছ। এবং এই ধরনের গাছ কিন্তু কি হয়, বুশেস লাইক, অর্থাৎ ঝোপ ঝাড়যুক্ত একটা গাছ দেখা যায়। এবং এই ধরনের গাছের কিন্তু পাতা দেখা যায় অনেক মোটা হয়, ওয়াক্স কোটেড, পুরু হয় এবং নিডল লাইক হয়, যাতে কিন্তু এখানে ওয়াটার মানে ধরে রাখার ক্ষমতা থাকে এবং রিডিউস দ্য ওয়াটার লস, অর্থাৎ কিছুটা ওয়াটার হলেও এই ওয়াক্স লাইকে কোটেড যে পার্টিকুলার ফিচার্স থাকে এই গাছের, এটা কিন্তু জল সংরক্ষণে কাজ করে। নেক্সট ইম্পর্টেন্ট ফিচার্স প্ল্যান্টদের কাছে কিন্তু থাকে, এটা থেকে কোয়েশ্চেন দিতে পারে। লং ট্যাপ রুটস। ট্যাপ রুটস মানে কি, এদের কাছে কিন্তু অ্যাক্সেস থাকে আন্ডারগ্রাউন্ড ওয়াটারের এবং যে স্ট্রাকচারটা থাকে এরা কিন্তু মিনিমাইজ করতে পারে এদের ট্রান্সপিরেশন, অর্থাৎ বাষ্পমোচন। আমরা জানি বাষ্পমোচন ইজ ওয়ান অফ দ্য ফিচার্স, আমরা যারা বাংলায় পড়েছি তারাও জানি। এই ফিচার্সটাকে কিন্তু এরা কিন্তু যতটা সম্ভব মিনিমাইজ করতে পারে ওয়াটার ভেপোরাইজেশনকে রোধ করার জন্য। এছাড়া এদের ট্যাপ রুটস থাকে, লং রুটস থাকে, যেগুলো মাটির অনেক গভীর পর্যন্ত গিয়ে এদেরকে ওয়াটার সাপ্লাই করে। ঠিক, নেক্সট কি কি গাছ আমরা দেখব, নিম, বাবুল, ওয়াইল্ড ডেট, পাম, খয়ের, এই ধরনের গাছ আমরা দেখতে পাবো। এরপর জেনারেলি এদের দেখা যায় 2 মিটার পর্যন্ত এদের হাইট হতে পারে এবং আন্ডারগ্রাউন্ডেও কিন্তু এদের যে রুটগুলো সেগুলো কিন্তু অনেকটা দূরে পর্যন্ত, অনেকটা বিনিথ দ্য আর্থ কিন্তু থাকে। সো দিস ইজ দ্য ট্রপিক্যাল থ্রোন এরিয়া। আমরা কোথায় দেখবো, উই ক্যান সি দিস এরিয়া ইন দ্য এক্সটেন্ডেড পার্ট অফ রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ। এছাড়া আমরা যদি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা এরিয়াও দেখি, সেখানেও কিন্তু আমরা কিছুটা পরিমাণে ট্রপিক্যাল থ্রোন ডেজার্ট এরিয়া দেখতে পাবো। তাহলে পার্টস অফ ডিকান প্ল্যাটু, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, গুজরাট, পাঞ্জাব এবং রাজস্থান আর দ্য এরিয়াজ ওয়ার ইউ ক্যান সি দ্য প্রেজেন্স অফ ট্রপিক্যাল থ্রোন এরিয়া। মেন জেনারেল ফিচার কি, হট ড্রাই ক্লাইমেট, লেস দ্যান 50 সেন্টিমিটার রেনফলস এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে ওয়াইল্ড লাইফ স্পিসিস ফুল অফ বায়োডাইভার্সিটি লাইক ব্ল্যাক বাক, ওয়াইল্ড ল্যাস, ডেসার্ট ফক্স, এগুলো কিন্তু এই ধরনের এরিয়ায় দেখতে পারি। এবং আমরা যদি গাছগুলোর নেচার দেখি তাহলে দেখবো অত্যন্ত কম পাতা বা সেখানে কিন্তু দেখা যায় যে থ্রোনি নেচার, বুশেস লাইক যে প্যাটার্ন, সেটা কিন্তু আমরা ট্রপিক্যাল থ্রোন এরিয়া দেখতে পাবো। নেক্সট আমরা চলে যাব ডেজার্ট অ্যান্ড সেমি ডেজার্ট ভেজিটেশন। সেটাই কিন্তু আমরা দেখবো এই যে থার্ড ডেজার্টের আশেপাশে আমরা এই ধরনের ভেজিটেশন দেখবো, একই ধরনের প্যাটার্ন, যেখানে কিন্তু প্ল্যান্টসগুলো মেনলি ক্যাকটাস প্রকৃতির হয়। গাছগুলো কিন্তু পার্টিকুলারলি তাদের জল রিটেনশন ক্যাপাসিটি স্টেম এবং লিভের প্রচুর বেশি হয় এবং তারা ড্রট রেজিস্ট্যান্ট হয়। এবং পার্টিকুলারলি আমরা রাজস্থানের থার্ড ডেজার্ট এরিয়ায় এই ডেজার্ট বা সেমি ডেজার্ট ভেজিটেশন দেখবো এবং এখানে কিন্তু রেনফল লেস দ্যান 25 সেন্টিমিটারের কাছাকাছি হয়, তবেই এই পার্টিকুলার ক্যাকটাস প্রকৃতির আমরা গাছ কিন্তু দেখতে পাই। নেক্সট আমরা চলে যাব লিটারাল অ্যান্ড দ্য সোয়াম্প ফরেস্ট। ঠিক, লিটারাল অ্যান্ড দ্য সোয়াম্প ফরেস্ট আমরা যখন দেখবো, পার্টিকুলারলি ওয়েটল্যান্ড এরিয়া। ওয়েটল্যান্ড মানে কি, দ্য এরিয়া ওয়্যার পার্টিকুলারলি আমরা দেখবো যেখানে কিন্তু জল ডিপোজিশন হয়ে থাকে, মার্শি ল্যান্ড তৈরি হয়, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা যে দেখতে পাবো যে ল্যান্ড যেখানে ওয়াটারের সাথে মিট করে, সেই সমস্ত এরিয়ায় কিন্তু এই ম্যানগ্রোভ প্রজাতির গাছ কিন্তু ন্যাচারালি ফাউন্ড হয়। এদের মেন প্রকৃতি হচ্ছে দে আর সল্ট টলারেন্ট, অর্থাৎ এরা কিন্তু লবণাক্ত মাটি, কোস্টাল এরিয়া যেখানে নুনের পরিমাণ বেশি, সেই ধরনের মাটিতে এরা কিন্তু গ্রো করে। সাবট্রপিক্যাল, ট্রপিক্যাল ক্লাইমেট এরিয়াতে হয়, কিন্তু হাই হিউমিডিটি তৈরি হয় দরকার হয় এবং যেটা দরকার হয় রেগুলার টাইডাল অ্যাক্টিভিটি, অর্থাৎ জোয়ার ভাটার প্রেজেন্স আর মাস্ট অ্যান্ড কম্পালসারি ফর দ্য গ্রোথ অফ দ্য ম্যানগ্রোভ ফরেস্ট। কোথায় দেখতে পাবো, কোস্টাল রিজিয়ানে, রিভার ডেল্টাতে এবং ব্র্যাকিস যে সমস্ত স্ট্যাগনেন্ট ওয়াটার আছে সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা লিটোরাল সোয়াম্প ফরেস্ট দেখতে পাই। পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গলে সুন্দরবন, আন্দামান নিকোবরের বিভিন্ন আইল্যান্ডসে, মহানদী ডেল্টাতে, গোদাবরী কৃষ্ণা ডেল্টাতে এবং পিচাবরম বলে একটা ডেল্টা রিজিয়ান আছে যেটা ম্যানগ্রোভ ডেল্টা, যেটা তামিলনাড়ুতে অবস্থিত, সেখানেও কিন্তু আমরা এই ধরনের গাছ দেখতে পারি। তার নেম ইজ ভেরি ইম্পর্টেন্ট, পিচাবরম ম্যানগ্রোভ ফরেস্ট। এছাড়া এদের পার্টিকুলার যদি আমরা ফিচার্স দেখি, এরা সয়েলে এরা কিন্তু গ্রো হয় এবং এরা কিন্তু ওয়াটার লক
সয়েলে কিন্তু এদের স্বাভাবিক যে গ্রোথ সেটা কিন্তু ফ্যাসিলিটেট হয়। এদের রুটস কিন্তু দুটো ধরনের রুটস থাকে, এদেরকেই বলা হয় স্টিলড রুট বা নিউম্যাটোফোর্স বা ব্রিদিং রুটস। গাছের এটা যদি গাছ হয় তার রুটস কিন্তু অনেক দূরে মাটির ভেতরে থাকে, বাট ম্যানগ্রোভ ফরেস্টে কিন্তু রুট মাটির ওপরেও এভাবে এদের কিন্তু আমরা রুটস দেখতে পারবো। দিস পার্টিকুলার রুটস ইজ কল্ড নিউম্যাটোফোর্স। এটা কিসের জন্য ইউজ হয়? যখন ধরো স্যালাইন ওয়াটারে ওয়াটার লগিং থাকে, অর্থাৎ সারফেস ওয়াটারের ওপরও কিন্তু জল জমে থাকে, তখন দেখা যায় যে ব্রিদিং নেওয়ার জন্য, অক্সিজেন নেওয়ার জন্য এই গাছের মূলগুলো বা এই পার্টিকুলার রুটগুলো মাটির ওপরে উঠে আসে এবং সেই জায়গা থেকে নিউম্যাটোফোর্সের জন্ম নেয়। নিউম্যাটোফোর্সরা কি করে? অক্সিজেন অ্যাবজর্পশনে সাহায্য দ্য ওয়াটার লকড কন্ডিশন। কি আমরা পার্টিকুলারলি এখান থেকে কি গাছ দেখতে পারি? মেন আমরা বিভিন্ন যে ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পাই, সুন্দরী আছে, গড়ান, গেওয়া এবং পান এটসেট্রা, এই ধরনের ম্যানগ্রোভ ফার্ন, ফনা, সর্বস এগুলো আমরা দেখতে পাবো। নেক্সট আমরা যদি চলে আসি কোথায় দেখব, আমরা কোথায় দেখবো, আমি এটা করে দিয়েছি আন্দামান নিকোবরে, এছাড়া গুজরাটের ম্যানগ্রোভ ফরেস্টে, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, কেরালা এর যে কোস্টাল এরিয়া সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পাবো। লিটোরাল ফরেস্ট কিন্তু মেনলি কোস্টাল প্রোটেকশনের জন্য দে আর ভেরি ইম্পর্টেন্ট, দে আর ইম্পর্টেন্ট ফর দ্য প্রিভেনশন অফ দ্য সয়েল ইরোশন। ইট সাপোর্টস রিচ বায়োডাইভার্সিটি অফ অ্যাকোয়াটিক লাইফ, বার্ডস, মেরিন অর্গানিজম। চিল্কা, উড়িষ্যা, এখানে আমরা ম্যানগ্রোভ দেখতে পাই। আমরা ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবনে ম্যানগ্রোভ দেখতে পাই। কেওলাডিও ন্যাশনাল পার্ক, ভারতপুর, সেখানেও কিন্তু আমরা এই ধরনের সোয়াম্প ফরেস্ট দেখতে পাই। নাও এই ডিফারেন্ট কজের জন্য এরা কিন্তু ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্সকে কিন্তু গ্যাদার করেছে। নেক্সট লাস্ট পোর্শন যেটি হচ্ছে মাউন্টেন ফরেস্ট বা মন্টেন ফরেস্ট, যেখানে আমাদের যে পাহাড় আছে, অর্থাৎ ওয়েস্টার্ন ঘাটের যে স্লোপ এবং হিমালয় এরিয়া, এখানে কিন্তু আমরা দেখব যে আমরা এই ধরনের ফরেস্ট দেখতে পাই। ওয়েস্টার্ন ঘাটে কি ধরনের আমরা দেখব? যত ওপরে উঠি তত কিন্তু ক্লাইমেট আস্তে আস্তে ওয়ার্ম এবং সেই দিকে যায় এবং সেই হিউমিড এরিয়াতে কিন্তু প্রচুর রেনফল হয়। উইথ দিস থিং আমরা কিন্তু দেখব এখানে কিন্তু আমাদের কি মাউন্টেন ফরেস্ট বা মন্টেন ফরেস্ট ডেভেলপ করেছে এবং এই সমস্ত এরিয়া হচ্ছে রিচ ইন দ্য ওয়াইল্ড লাইফ অ্যান্ড বায়োডাইভার্সিটি। বিভিন্ন ধরনের যে সমস্ত প্রজাতির অ্যানিমালস সেটা কিন্তু আমরা এই ধরনের ফরেস্ট এরিয়ায় দেখতে পাই। নাও আমাদের ওয়ান বাই ওয়ান দেখতে হবে যে কি ডিফারেন্ট টাইপস অফ মন্টেন ফরেস্ট আমরা দেখব। উইথ দ্য ইনক্রিজ অফ দ্য হাইট কি হয়? এক হয় টেম্পারেচার বাড়ে, এছাড়া কি হয়? এখানে কিন্তু বিভিন্ন যে ক্লাইমেটিক কন্ডিশন সেটা কিন্তু চেঞ্জ হয়। বেসড অন দ্য হাইট অ্যান্ড টেম্পারেচার আমরা কিন্তু দেখি পাহাড়ের যত ওপরে উঠতে থাকি তত কিন্তু ন্যাচারাল ভেজিটেশনের টাইপস চেঞ্জ হয়। তাহলে সেটা আমাদের কিন্তু অন অ্যান অ্যাভারেজ একটা হাইট স্পেসিফিক, কোন হাইটে আমরা কি ধরনের গাছ দেখতে পারি সেই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। সো দিস ইজ দ্য এন্টায়ার স্লাইড। আমরা একটা ডায়াগ্রামের থ্রু দিয়ে পড়বো। বিফোর গোয়িং টু দ্য ডায়াগ্রাম আমরা জাস্ট একবার দেখে নেব কিভাবে হাইটের সাথে আমরা ট্রপিক্যাল এরিয়া থেকে তুন্দ্রা টাইপের ন্যাচারাল ভেজিটেশনের দিকে ফ্লো করি। দেখো, প্রথমত আমরা 1000 থেকে 2000 সেন্টিমিটার অ্যাপ্রক্সিমেটলি এই অল্টিটিউডে ডেসিডুয়াস ফরেস্ট দেখতে পারি। ডেসিডুয়াস ফরেস্টের মধ্যে এখানে ওয়েট টেম্পারেট টাইপ অফ ফরেস্ট আমরা দেখি। নেক্সট এগুলো আমরা কোথায় দেখতে পাই? এভারগ্রিন টাইপের এই যে ফরেস্টগুলো আমরা ওয়েস্ট বেঙ্গল, উত্তরাঞ্চল বা নর্থ ইস্টার্নের হিলি এরিয়ায় কিন্তু এই ধরনের প্রমিনেন্ট আমরা গাছ দেখতে পাই। ওক, চেস্টনাটস আর দ্য প্রমিনেন্ট। 1500 থেকে 3000 মিটার এই উচ্চতার মধ্যে আমরা টেম্পারেট ফরেস্ট দেখতে পারি, যার মধ্যে কি মেনলি এরা হিমালয়ের যে সাদার্ন স্লোপ এবং নর্থ ইস্টার্ন ইন্ডিয়ার হাই অল্টিটিউড, যেখানে প্রায় 3000 মিটার অল্টিটিউড পর্যন্ত আমাদের পার্বত্য উপভূমি আছে বা ভূমিরূপ আছে, সেখানে কিন্তু আমরা টেম্পারেট ভূমিরূপ দেখি এবং সেই হাইটে কিছু জায়গায় টেম্পারেট গ্রাসল্যান্ডও দেখা যায়। কি গাছ আছে? কনিফেরাস ট্রি, পাইন, দেওদার, সিলভার, ফার, স্প্রুস, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে 3000 মিটারের উপরে যখন আমরা চলে যাই এবং আপ টু 4000 মিটার,
এই হাইটের রেঞ্জে আমরা অ্যালপাইন ফরেস্ট দেখতে পারি এবং আমরা দেখতে পারি মিডোজ মানে গ্রাসল্যান্ড, সেখানে আমরা আরও ছোট গাছ দেখতে পারি এবং গাছ না থাকার ফলে এখানে কিন্তু মিডোজ তৈরি হয়। সিলভার ফার, জুনিপার, পাইন, বার্চ, রোডোডেন্ড্রন আর দ্য ইম্পর্টেন্ট ফিচার্স। মিডোজগুলোর জন্য কিন্তু দেখা যায় এই সমস্ত উচ্চতায়, এত উচ্চতায় যে সমস্ত ট্রাইবাল নোমাডরা থাকে, নোমাডিক ট্রাইবাল পপুলেশনরা এখানে গ্যাদার করে, যেরকম গাড্ডিস এই ধরনের হিমালয়ান যে ট্রাইবস যারা উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ বা জম্মু কাশ্মীরের যে তাদের যে পোষ্য বা অ্যানিমালসরা রিয়ারিং করে সেগুলোকে কিন্তু চড়ানো বা গেজিং এর জন্য এই সমস্ত গ্রাসল্যান্ডকে ইউজ করে। ঠিক, দেন অ্যাবাভ 4,000 মিটার, 4,000 মিটারের ওপরে যদি আমরা চলে যাই তখন আমরা দেখতে পাবো টুন্ড্রা টাইপ অফ ক্লাইমেট এবং সেখানে মেনলি লাইকেন্স আমরা দেখতে পাবো, মসেস দেখতে পাবো, এখানে আমরা কিন্তু কোনো ধরনের গ্রাসল্যান্ড বা গাছ দেখতে পাবো। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। নাও আমরা লাস্ট একটা পোর্শনে যদি আমরা দেখতে পাই, দিস ইজ দ্য ডায়াগ্রাম। আমরা নিচ থেকে কিভাবে শুরু করলাম, আমরা ট্রপিক্যাল, তারপরে সাব ট্রপিক্যাল, তারপরে টেম্পারেট, তারপরে অ্যালপাইন এবং লাস্টে আমরা দেখব টুন্ড্রা রিজিয়ান। টুন্ড্রা রিজিয়ানকে কিন্তু আমরা কোনো গাছ দেখতে পাবো না, নো ট্রি। ঠিক, শুধুমাত্র আমরা কিছু কি দেখতে পাবো, শুধু কিছু লাইকেন্স, মসেস এইগুলো আমরা দেখতে পাবো এবং এখানেই কিন্তু আমাদের অ্যালপাইন রিজিয়নের পর আমাদের ট্রি লাইন কিন্তু শেষ হয়ে যায়। ট্রি লাইন শেষ হয়ে যায় তাহলে কত সেন্টিমিটারে, প্রায় 4,000 সেন্টিমিটার হাইটের কাছে কিন্তু আমাদের ট্রি লাইন শেষ হয়ে যায়। সো দিস ইজ দ্য অ্যানাদার ডায়াগ্রাম। আমাদের এইভাবেও সাজাতে দিতে পারে। আমরা নিচ থেকে যদি পাহাড়ের ঢাল হিসাবে দেখি, আমরা নিচে পাবো ডেসিডুয়াস ফরেস্ট, অ্যাবাভ হুইচ উই ক্যান হ্যাভ ওয়েট টেম্পারেট ফরেস্ট, আফটার দ্যাট উই হ্যাভ টেম্পারেট ফরেস্ট, above which we have alpine forest and lastly we have tundra forest. The 1000 মিটার বা 1000 মিটার পর্যন্ত আমরা দেখতে পাই ডেসিডুয়াস ফরেস্ট, 1000 থেকে 2000 মিটার হাইটের মধ্যে আমরা দেখতে পাবো ওয়েট টেম্পারেট ফরেস্ট, হিলি রিজনস অফ ওয়েস্ট বেঙ্গল, উত্তরাখণ্ড, এগুলো আমরা দেখতে পাবো পাইন, ওক আর দ্য ইম্পর্টেন্ট থিং। above which we have temperate forest and temperate grassland, যেটা কিন্তু 2000 মিটার থেকে 3000 মিটার হাইটের মধ্যে আমরা দেখব, যার মধ্যে ব্লু পাইন, চিনার, ওয়ালনাট, এগুলো আমরা কনিফেরাস টাইপের গাছ দেখতে পাবো। অ্যাবাভ হুইচ উই হ্যাভ অ্যালপাইন ফরেস্ট 3000 মিটার থেকে 4000 মিটারের মধ্যে, যেখানে জুনিপার, সিলভার ফার, বার্চ এবং বিভিন্ন ছোট সানটেড যে ট্রিগুলো, স্টান্টেড যে সমস্ত ট্রিগুলো সেগুলো আমরা দেখবো। মেনলি বুশেস এগুলোকে আমরা দেখতে পাই, গ্রাসল্যান্ড আমরা দেখতে পাই এবং সেখানেই কিন্তু আমাদের প্রায় স্নো লাইন, যেখানে লাস্ট বরফ পাওয়া যায়, ট্রি লাইন, এই পর্যন্ত আমরা অ্যালপাইন ফরেস্ট দেখবো এবং 4000 মিটারের ওপরের উচ্চতায় আমরা কিন্তু দেখবো টুন্ড্রা ভেজিটেশন। এবং টুন্ড্রা ভেজিটেশনের কাছে আমরা কি দেখতে পাবো, এখানে শুধুমাত্র আমরা কি দেখবো, শুধু স্মল গ্রাস দেখতে পাই, আর কি দেখতে পাই, মস দেখতে পাই, লাইকেন্স দেখতে পাই এবং পার্টিকুলারলি দিস আর দ্য, এবং এখানে আমরা কিন্তু মিডোজও দেখতে পাই। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং, ন্যাচারাল ভেজিটেশন। হোপফুলি তোমাদেরকে আমরা ক্লিয়ার করতে পারলাম যে কি কি করতে হবে। তাহলে আজকের ভিডিওটার পিডিএফ অবশ্যই নিজেদের কাছে রেখো, টাইম টু টাইম রিভিশন করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো টু মাই চ্যানেল। তো বন্ধুদের সাথে শেয়ার করতে পারো টু গেট দেম অলসো ইনফর্মড অ্যাবাউট মাই চ্যানেল। টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। যদি কেউ WBCS রিলেটেড হলিস্টিক প্রিপারেশন নিতে চাও, ইট ইজ এ ইন্টিগ্রাল প্রসেস, ইট টেক্স টাইম, অ্যাটলিস্ট 1 year তোমাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। আদারওয়াইজ ইউ কান্ট রিচ দ্য লেভেল যেখানে কিন্তু এক্সামিনেশন হয় বা এক্সামিনেশনের কোয়েশ্চেন পেপার ফর্ম হয়। সো তোমরা যদি কেউ WBCS রিলেটেড প্রিপারেশন আমার থেকে নিতে চাও, দেন ডেফিনেটলি আমাকে মেল করতে পারো, তোমাদের ইন্টারেস্ট জানাতে পারো। দিস ইজ দ্য মেল আইডি এবং মেলে কিন্তু তোমাদের অবশ্যই ফোন নাম্বার মেনশন করো, আই উইল কানেক্ট উইথ ইউ অ্যাকর্ডিংলি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডাউনলোড দ্য PDF ফ্রম দ্য টেলিগ্রাম চ্যানেল। থ্যাংক ইউ।